বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইনের বাংলা নবম শ্রেণীর প্রথম পাঠ ক্লাস প্রবন্ধ সাহিত্য শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি তোমাদের পড়াবো। আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। তার জন্ম 1903 সালে কুমিল্লা জেলায়। 1956 সালে তিনি মারা যান। তার জন্ম 1903 সালে এবং 1956 সালে তিনি মৃত্যুবরণ করেন। কবি পরিস্থিতি বা লেখক পরিস্থিতির সময় জন্ম মৃত্যু সালটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। তো তার প্রতিনিধিত্ব ছিল নোয়াখালী জেলায়। তিনি মোতাহের হোসেন চৌধুরী 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাতি ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এই শিক্ষা পত্রিকার স্লোগান ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই শিক্ষা পত্রিকার সঙ্গে আরো যুক্ত ছিলেন কাজী আব্দুল ওদুদ, তারপরে বড়াইচাঁদ মুখোপাধ্যায়। ওই সময় বিভিন্ন সাহিত্যিক এই ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত তিনি গদ্যকার হলেও বেশ কিছু কবিতাও রচনা করেন। তার প্রবন্ধ সংস্কৃতির কথা, অনুবাদ সংগ্রহ, সভ্যতা ও সুর। সংস্কৃতির কথা বাংলা সাহিত্যের মানসিক প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। গুরুত্বপূর্ণ তথ্য, লেখক মানুষের দুটি সত্তার কথা বলছেন। একটি জীব সত্তা আর একটি হচ্ছে মানব সত্তা। একটি জীব সত্তা আর একটি হচ্ছে মানব সত্তা। জীব সত্তা জীবের অস্তিত্বকে বোঝায়, মানব সত্তা মানুষের অস্তিত্বকে বোঝায়। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের মনুষ্যত্ব প্রবন্ধের অংশ বিশেষ। জীব সত্তা বলতে জীবের অস্তিত্বকে আর মানব সত্তা বলতে লেখক মনুষ্যত্বকে বুঝিয়েছেন। লেখকের মতে শিক্ষা অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ দিক। লেখকের মতে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি হচ্ছে শ্রেষ্ঠ দিক। মুক্তি বলতে লেখক চিন্তা, বুদ্ধি, আত্মপ্রকাশের স্বাধীনতাকে বুঝিয়েছেন। অর্থাৎ যেখানে চিন্তার স্বাধীনতা নেই, বুদ্ধির স্বাধীনতা নেই, আত্মপ্রকাশের স্বাধীনতা নেই, সেখানে মুক্তিও নেই। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হলো নিচ থেকে খেলা। তো যেহেতু এটা আমাদের প্রবন্ধ সাহিত্য, তো প্রবন্ধ কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানা দরকার। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধি বৃত্তিকে আশ্রয় করিয়া লেখক কোন বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ বলে। আমরা এখন মূল প্রবন্ধটা পড়ব। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীব সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা হচ্ছে সেই ঘরের উপরের তলা। জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পৌঁছবার সিঁড়ি হচ্ছে শিক্ষা। এখানে আমরা এটা ঘর ধরি। একটা হচ্ছে মানব সত্তা, নিচের তলাটা হচ্ছে জীব সত্তা এবং উপরের তলাটা হচ্ছে মানব সত্তা।
এই জীবসত্তার ভর থেকে যখন মানব সত্তার ভরে আমরা বলবো, তখন আমাদের মইটা হচ্ছে কি শিক্ষা। এই নিচতলা থেকে আমরা উপরতলায় যখন যাবো তখন আমাদের এই মই, এটা হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে আমরা জীবসত্তা থেকে উপর মানব সত্তার ভরে বলবো। জীবসত্তা হচ্ছে জীবের অস্তিত্ব, যেখানে খাওয়া দাওয়া, ভোগ বিলাস, আরাম আয়েশ। আর মানব সত্তা হচ্ছে সেই জায়গা যেখানে প্রকৃতভাবে মানুষ স্বশিক্ষায় শিক্ষিত। সে শুধু নিজে খাবে না, অন্যকে খাবার জন্য ব্যবস্থা করবে। সে অন্যের দুঃখে দুঃখিত হবে, অন্যের কান্নায় নিজেকে মানে নবীনতা দেখাবে। তার চোখের অন্য চোখের পানি থেকে নিজের চোখে পানি আসবে। এরকম প্রকৃতির মানুষ হচ্ছে মানব সত্তা। মানুষের জীবনকে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার ময় হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে, অর্থাৎ জীবসত্তাও শিক্ষা জীবসত্তার ঘরে কাজ করে, মানব সত্তার ঘরে কাজ করে। জীবসত্তার ঘরে কাজ করে, আবার মানব সত্তার ঘরেও কাজ করে। ক্ষুধা পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। অর্থাৎ ক্ষুধা পিপাসা হচ্ছে ক্ষুধা এবং তৃষ্ণা। তো যার পেটে ক্ষুধা আছে, সেই ক্ষুধা এবং তৃষ্ণা দূর করা হচ্ছে মনুষ্যত্বের কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিক আছে। শিক্ষার যেরকম প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিক লেখকের কাছে শ্রেষ্ঠ দিক। অর্থাৎ অপ্রয়োজনীয় দিক হচ্ছে এমন একটা দিক যেখানে একজন মানুষ স্বশিক্ষায় শিক্ষিত হবে, সে প্রকৃত জ্ঞান অর্জন করবে। সে যখন বড় কিছু শিল্পপতি বা কোটিপতি হবে বা শিল্প কারখানার মালিক হবে, তখন তার কর্মসংস্থানের যে সমস্ত শ্রমিক বা কর্মচারী কর্মকর্তারা আসবেন, তাদের সকল সুযোগ সুবিধা ভোগ করানোর ব্যবস্থা করা। আর জীবসত্তাটা হচ্ছে প্রয়োজনীয় দিকটা এরকম একটা দিক যে বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা, যদিও সেখানে শিক্ষার ব্যবস্থা আছে, তো বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা জীবসত্তার একটা বৈশিষ্ট্য। প্রয়োজনীয় দিক হচ্ছে শুধু আমি বড় হয়েছি, আমি ডাক্তার হয়েছি, আমি লেখাপড়া করেছি, আমি অধ্যাপক হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি বড় সম্পদের মালিক হয়েছি, আমি আরো সম্পদের মালিক হব, আমি আরো শিল্পপতি হব। অন্যজন খায় না খায়, উপবাস থাক, সেটা আমার দেখার বিষয় না। এবং সুযোগ বুঝে কিভাবে অর্থ সম্পদ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া যায়, সেটা হচ্ছে প্রয়োজনীয় দিক। তো জীবন ব্যবস্থায় শিক্ষার প্রয়োজনীয় দিকের গুরুত্ব আছে, অপ্রয়োজনীয় দিকের গুরুত্ব সর্বশ্রেষ্ঠ। কারণ কিছু কিছু সম্পদের আমাদের এরকম প্রয়োজন, যদি আমার সম্পদ একেবারেই না থাকে, আমি লেখাপড়া করে যতই মনুষ্যত্ব অর্জন করি, যদি স্বশিক্ষায় শিক্ষিত হই, যদি আমি আমার পেটের ক্ষুধায় আমি যদি দাঁড়াতে না পারি, তো আমার কথা কেউ শুনবে না। এই জন্য আমাকে কি করতে হবে? স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, মানসত্ব অর্জন করতে হবে। এবং এই পরিমাণ অর্থ সম্পদের দরকার, যে পরিমাণ অর্থ সম্পদ হলে আমার খাবার দাবার চলবে এবং অন্যকে আমি সহযোগিতা করতে পারবো। যদি আমি নিজেই যদি আমি খাবার দাবার খেয়ে উঠে দাঁড়াতে না পারি, তাহলে তো অন্যজন আমার কথা শুনবে না। এই জন্য আমাকে মানসত্তা অর্জন করতে হলে জীবসত্তার যে প্রয়োজনীয় দিক, অর্থাৎ অন্য বস্তুর যে দিকগুলো, সেটাও আমাকে দরকার আছে। শিক্ষার দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষাও নিচের তলার বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। অর্থাৎ জীবসত্তার ঘরটি এমন একটা বিশৃঙ্খলা নোংরা পরিবেশ হয়ে গেছে, যেখানে মানুষ চায় আরো চায়, অর্থ নিগড়ে সবাই বন্ধু হয়ে গেছে। এখান থেকে বের হওয়ার জন্য আমাদের মানসত্ব বা প্রকৃত শিক্ষা অর্জনের বিষয় দরকার। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ভুল শিক্ষার কারণে আমাদের এটা সম্ভব হচ্ছে না। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই আরো চাই। অর্থাৎ যার আছে তার আরো দরকার। যার যত বেশি সম্পদ আছে, সে ধনী হোক আর দরিদ্র হোক, তার সম্পদ আরো প্রয়োজন। এটা আসলে আমাদের প্রকৃত বৈশিষ্ট্য না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোক যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে। অর্থাৎ শিক্ষা যদি মানুষের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়, তখন সে চাকরি বাকরি সকল প্রকার সুযোগ সুবিধা সে নিজেই ভোগ করবে। তো কিন্তু বেশিরভাগ
বেশিরভাগ লোক যে তিমিরে সে তিমিরি থেকে দেবে, অর্থাৎ যে অন্ধকারে আছে সেই অন্ধকারে সে ডুবে থাকবে। অর্থাৎ ব্যক্তিগত সুবিধা ভোগ করলে অন্যের কোনো কাজে লাগবে না। তাই অন্য চিন্তার নিগড় থেকে, অর্থাৎ নিগড় হচ্ছে শিকল বা বেড়ি, তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? আসলে কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য নেই। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়া স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্যই মনে করবে। কারণ যে মানুষগুলো বাইরে আলো হাওয়া স্বাদ বঞ্চিত, তারা কারাগারকে স্বর্গতুল্য মনে করবে। কারণ কারাগারে তারা বসে বসে খাবে, তারা সুযোগ সুবিধা পাবে। কিন্তু তাই বলে যে সত্যি সত্যি স্বর্গ হয়ে যাবে তা নয়। আসলে কি কারাগার মানুষের জন্য স্বর্গ হবে? এটা কখনই সম্ভব না। বাইরের আলো হাওয়ার স্বাদ বঞ্চিত পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। অর্থাৎ বাইরে আলো হাওয়া স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র কারাগার পেলে কারাগারকে তারা কারাগারই মনে করবে। অর্থাৎ যারা বাইরে প্রকৃত মানুষ, যারা বাইরের আলো হাওয়া যারা পায়, স্বাভাবিকভাবে ঘুরতে পারে, মুক্ত চিন্তার মানুষ, তারা কারাগারকে কখনোই স্বর্গ মনে করবে না, কারাগারকে কারাগারই মনে করবে। এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পিনা পাওয়ার লোভে। অর্থাৎ যে পাখিটা মুক্তভাবে আকাশ বাতাসে ডানা মেলে ওড়ে, সেই পাখিটা কি সামান্য খাবারের জন্য সে খাঁচায় বন্দী হবে? এটা কখনোই সম্ভব না। অনুরূপভাবে মানুষত্বা বা প্রকৃত মনুষ্যত্ব অর্জনকারী মানুষ কারাগারে বসে থেকে খাবারের চেয়ে বাইরে নিজে পায়ে দাঁড়িয়ে যে কাজ করবে, এটাই সে স্বর্গ মনে করবে। সে কারাগারকে কখনই স্বর্গ মনে করবে না। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, অর্থাৎ খাদ্য বস্ত্র প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। অর্থাৎ মানুষ যখন মুক্তি না পাবে তখন সে প্রকৃত মানুষ হতে পারবে না। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই? মুক্তি নেই। অর্থাৎ যেখানে চিন্তার স্বাধীনতা আছে, বুদ্ধির স্বাধীনতা আছে, আত্মপ্রকাশের স্বাধীনতা আছে, সেখানে মুক্তি আছে। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। অর্থাৎ মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধান চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। খুব পিপাসার কাতর মানুষটিকে তৃপ্তি রাখতে না পারলে আত্মার অমৃতি উপলব্ধি করা যায় না। বলি খুব পিপাসার তৃপ্তির প্রয়োজন। অর্থাৎ যে মানুষটা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তাকে খাওয়ানো, পান করানো যদি করানো যায় তাহলে আত্মার উপলব্ধি, আত্মার তাহলে প্রকৃত মানুষ হওয়া যাবে। বা যাকে অনাহার, দারিদ্র, যে ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়াতে পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায়। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো নইলে আমাদের বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা করতে হবে। উভয় চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। অন্ন বস্ত্রের আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার হবে। অর্থাৎ বিশৃঙ্খল সমাজ ব্যবস্থায় একজন শিক্ষিত মানুষকে যদি সেখানে নেতৃত্ব দেওয়া হয়, সেই বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, কিন্তু একটু সময় বেশি লাগবে। কিন্তু একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার মাঝে যদি একটা বিশৃঙ্খল ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া যায়, সেই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সে অল্পতেই সে ভেঙে ফেলে দেবে। এই জন্য আমাদের চিন্তা করে এগিয়ে হবে।
আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার, অর্থাৎ শিক্ষার মাধ্যমে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এগিয়ে নিয়ে যাবে, একটু সময়ের প্রয়োজন হবে। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্য বস্তুচিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই করে থাকতে পারে, অর্থাৎ প্রকৃত মানুষ না হলে সে যে বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার মধ্যে আছে সে সেখানেই থেকে যাবে। আবার শিক্ষার দিকের মারফত মনুষ্যত্ব স্বাদ পেলেও অন্য বস্তুর দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনাও ব্যর্থ হওয়া অসম্ভব নয়। বলছে যে আবার শিক্ষা দীক্ষার মারফত মনুষ্যত্ব স্বাদ পেলেও অন্য বস্তুর দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। অর্থাৎ যদি আমি আগেই বলেছি, আমার যদি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে তাহলে আমার কথা কেউ শুনবে না। এই জন্য আমার এতটুকু সম্পদের প্রয়োজন, যে সম্পদ হলে আমি নিজে চলতে পারবো, নিজে খেতে পারবো এবং দাঁড়িয়ে কথা বলতে পারবো, অন্তত এতটুকু অর্থনৈতিক বা অন্য বস্তুর দরকার আমার আছে। একেবারেই আমি যদি সত্তাকে বা আমি যদি অর্থ সম্পদ আমি যদি কিছু গ্রহণ করতে না পারি, কিছু যদি আমি সম্পদ অর্জন করতে না পারি, তাহলে আমার দ্বারা সম্ভব হবে না। কারণ আমার টাকা পয়সা না থাকলে, আমার অর্থ সম্পদ না থাকলে আমার কথা লোকে শুনবে না, আমার থেকে কোনো কাজও হবে না। এই জন্য আমার শিক্ষিত হওয়ার পাশাপাশি আমার অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে। এই জন্য অর্থনৈতিক মুক্তি আমাদের বড় দরকার। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকেও টানতে হয়। শুধু নিচের থেকে ঠেললে তাকে আসলে উপরে ওঠানো যাবে না, আবার শুধু উপর থেকে টানলে এক সময় উপরে ওঠানো যাবে। শুধু নিচ থেকে ঠেলে উপরে ওঠানো যায় না। যেরকম আমার একটা বিল্ডিং একতলা থেকে আমি দোতলা যখন উঠাবো, একতলা উঠানোর পরে দোতলায় আমি কিন্তু আর উঠাতে পারবো না, কিন্তু ওই বস্তু বা জিনিসটি যদি আমি দোতলা থেকে টানতে এক সময় উপরে ওঠানো সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় ভালো করে পড়বে। প্রবন্ধটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটা, এটা বাসায় ভালো করে পড়বে। যেহেতু আমাদের স্কুলে এখন বন্ধ, তাই অনলাইনে ব্যবস্থা করে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। আশা করি গুরুত্ব সহকারে তোমরা বাসায় এই ক্লাসগুলো মনোযোগ সহকারে পড়বে এবং বোর্ড বইগুলো ভালোভাবে রিডিং করবে। আশা করি তোমরা